আমার কষ্টের সময় কে আমাকে আসবে? আমাকে কে মা বলে ডাকবে? এসব হবে না। রিয়েলি? গার্লফ্রেন্ড আছে? কি নাম? নাম নাম জানি কি হবে? চিনবেন ওকে? আশ্চর্য, আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের নাম জানা তো আমার অধিকার, তাই না? আর নাম বললে কি এমন ক্ষতি হবে? ও দেখেন, ওয়াইফ অধিকার হাজবেন্ড এত বলা দরকার নেই। হ্যাঁ, ওটা জাস্ট একটা পেপার ওয়ার্ক। ওকে, আমার জন্য সবকিছু লিজা, আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড লিজা। লিজা ছাড়া আসলে কাউকে আমি তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো। আমার সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার? কোন কথাকে কোথায় নিয়ে আসছো আমাকে একটু বলো তো। ওয়াইফ আসলে করতে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি তুমি জানো? সব থেকে ভালো মনে হয় তুমি জানো। ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে, আমি একটা ট্র্যাপে আছি। আমি দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই আমরা ডিসিশনে এসেছি যে সুযোগ পেলেই আমরা আলাদা হয়ে যাবো। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, জাস্ট আ নর্মাল ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, জাস্ট ফ্রেন্ড। আর জাস্ট ফ্রেন্ডের সাথে কি কি হয় সেটাও জবাব দেয়। ঠিকমতো ফলো করো না কেন বলো তো? আমার ভালোবাসার মানুষ আছে অন্য কারো বউ। সবই বুঝলাম। আচ্ছা, আমাকে এখন বলো তো, তুমি পিঙ্কিকে কতক্ষণ সময় দাও দিনে? আমি তো বেশিক্ষণ না, ধরো সারাদিনে 3 ঘন্টার মতো আড্ডা দিই হয়তো। এত সময় তো তুমি আমাকেও দাও। এভাবে তুমি পিঙ্কিকে সময় দিতে থাকলে তুমি তো মায়ে পড়ে যাবা, আর তারপর তুমি তো ভালোবেসে ফেলবা। What is this? স্যার, আপনার বউর হাতে রান্না কিন্তু এখনো খাওয়ালেন না স্যার। আমি না একটা সিম্পল ব্যাপার তুমি বুঝতে পারছি না। আগামী 15 দিনের ভিতরে কোম্পানির ফাইলটা ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হবে। আপনি পড়ে আছেন আমার ওয়াইফের হাতে রান্না নিয়ে, আপনার ম্যান পাওয়ার একদিন কি ইজ দিস আ জোক অর হোয়াট? কি দেখছেন এখানে? তুমি আমাকে তুই তুকারি কথা বলতেছো? হ্যাঁ, আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? আচ্ছা, মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। রাকিব, তুমি জানো আমি কেমন। আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার তো মনে হচ্ছে তোর চরিত্রেই ঝামেলা আছে, দিন দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছিস। আমাকে না আমার মা বুঝলো, না আমার ভাইয়া বুঝলো, না আমি রাকিব বুঝলো। উল্টা আমার খুব বাজে একটা ব্লেম দিয়ে দিল। কিভাবে পারবো তুমি তো ব্লেম দিতে? সব ঠিক হয়ে যাবে। তোমার কলিগরা যে এতবার করে বলেছে আমার হাতের রান্না খেতে চায়, তুমি আমাকে একবারও কেন বলনি? আমি কি এত খারাপ রান্না করি? ভুলে হয়ে গেছে। মানে যাই হয়েছে, মানে ভুলে যাও। আমি ওটা রিপিট করতে চাচ্ছি না। বুঝতে পারছো না তুমি? না, আমি যেটা জিজ্ঞেস করছি যে মানে ওই ঘটনাটাই যেটা বলতে এখন চাইছি না, বাট তুমি ভুলে যাও। কোনটা সেটা? দেরি হয়ে যাচ্ছে অফিসে। বলো কি জ্বর তো শরীর পুড়ে যাচ্ছে। এই চুপ, একটু চুপ শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসি। হ্যাঁ, উঠো না, কিচ্ছু করতে হবে না। তুমি শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসি। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन। পিঙ্কি আসলে একটু রেডি হচ্ছে, হ্যাঁ, ফোনটা ধরতে পারছে না।
আসলে বলি বা ইমার্জেন্সি কিছু হলে আপনি আমাকেও বলতে পারেন, আমি জানিয়ে দিই। কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। শুভ্র, আমার সাথে যদি চিট করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। রাকিব, আপনি ভুল বুঝছেন। আমি বা পিঙ্কি আমরা কেন আপনাকে ঠকাবো? আমরা তো আপনাকে চিট করার মতো কিছু করছি না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা কনে জন্ম হয়েছে। প্রিয় পিঙ্কি, তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি। আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। বাবা মা যা করে তা সন্তানের ভালোর জন্যই করে। তোমাকে পাওয়ার পরে কথাটার গুরুত্ব আমি বুঝতে শিখেছিলাম, কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়ে, যেখানে তোমার কোনো দোষ নেই আর আমার। यार हूँ मैं मुझ में खोए रहे तो खुद को ढूंढ लेंगे फिर कभी। आजा लड़े फिर এখানে যে একবার যায় আর ফেরত আসে না। বাবা ঢুকতে হলো, আমার বাবা ছাড়া এখন কে আছে? আমার কষ্টের সময় কে আমাকে আসবে? आजा আমাকে কে বলবে? আমি থাকবো না তখন, তোমার জীবনে থাকবো না। तुझ में